আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি কবুল হওয়ার একটি আলামত হলো কুরবানির গোশতের একটি অংশ গরিব মিসকিনের মাঝে বন্টন করা। কুরবানির এই দিনগুলো হলো আইয়ামু জিয়াফাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য মেহমানদারির দিন। আর এই মেহমানদারির মধ্যে ধনী গরিব সকলেই শামিল রয়েছেন। আপনি যদি আপনার কুরবানির গোশত গরিবকে দান না করেন, তাহলে তারা আল্লাহর এই মেহমানদারিতে কিভাবে শামিল হবে বলেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অনেকে প্রশ্ন করে থাকেন যে কুরবানির গোশত কয় ভাগ করতে হবে। অনেকে প্রশ্ন করেন 3 ভাগ করার বিধান কি শরীয়তে রয়েছে কিনা, গরিবের যে অংশ এটা না দিলে কোনো সমস্যা হবে কিনা। আসলে অনেকে প্রশ্ন করে বাঁচার জন্য, আবার অনেকে প্রশ্ন করে সঠিকটা জেনে আমল করার জন্য। কুরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ গরিবকে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টি ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে খোলাসা করার চেষ্টা করব। আমার ভাইরা, প্রত্যেকটা ইবাদতের 2টি দিক রয়েছে, একটি হলো আদা আর একটি হলো কবুল। আপনি যদি ইবাদতের শর্ত শারায়াত পূরণ করে ইবাদতটা পালন করেন, আদায় করেন, তাহলে ইবাদত আদায় হয়েছে। কিন্তু ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হলো ইবাদতটা তার শর্ত শারায়াত মোতাবেক আদায় করার সাথে সাথে তার নিয়তটাও শুদ্ধ হতে হবে। নিয়ত যদি বিশুদ্ধ না হয়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য না হয়, তাহলে এই ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য অবশ্যই নিয়ত বিশুদ্ধ হতে হবে। আর আমার নিয়ত, আপনার নিয়ত বিশুদ্ধ কিনা, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা ইবাদত করি কিনা, এটা বোঝার জন্য কিছু আলামত রয়েছে। এই আলামতগুলো যদি আমাদের মাঝে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আমাদের ইবাদত কবুল হয়েছে। যেমন হজের ব্যাপারে হাদিস শরীফে বলা হয়েছে, হজ্জে মাকবুল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান জান্নাত দিয়ে থাকেন। এখন মাকবুল হজ কবুল হয়েছে কিনা, এটার চিনার আলামত কি? চিনার আলামত হলো হাজি সাহেব আগে যে সমস্ত কাজে জড়িত ছিলেন, হজের পরে যদি ওই সমস্ত কাজ অর্থাৎ গুনাহের কাজ ছেড়ে দেন, তাহলে বুঝতে হবে তার হজ কবুল হয়েছে। অর্থাৎ ওই হাজি সাহেব আল্লাহর জন্য হজ করেছেন কিনা এটা বোঝা যাবে তার কাজের মাধ্যমে। সেটা হলো হজ করার পরে সে সমস্ত গুনাহ ছেড়ে দিবে। তেমনি ভাবে কুরবানি কবুল হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হলো নিয়ত বিশুদ্ধ হতে হবে। আমাদের কুরবানি করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এখন আমার আপনার নিয়ত বিশুদ্ধ কিনা, শুধুমাত্র আল্লাহর জন্য কুরবানি করছি কিনা, এটা বোঝা যাবে কিভাবে? এটা বোঝা যাবে তখন যখন এই কুরবানির পশুর গোশতের প্রতি আমাদের কোনো আকর্ষণ থাকবে না, আমাদের কোনো লোভ থাকবে না। এটা বোঝার প্রধান আলামত হলো কুরবানির পশুর গোশত থেকে একটা অংশ গরিব মিসকিনের মাঝে বন্টন করে দেওয়া। যদি আপনি খুশি মনে কুরবানির পশুর গোশত থেকে একটা অংশ গরিবদের মাঝে দিতে পারেন, তাহলে আপনি বুঝবেন আপনার কুরবানি কবুল হয়েছে। আর যদি আপনার মন না চায় গরিবকে দেওয়ার জন্য, গোশতের প্রতি আপনার মন থাকে, তাহলে বোঝা যাবে আপনি কুরবানি আল্লাহর জন্য করেন নাই, আপনি কুরবানি করেছেন গোশতের জন্য। এটা আমি নিজ থেকে বানিয়ে বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 2টি আয়াতের মধ্যে 2 বার এই কুরবানির গোশত নিজে খেতে এবং গরিব মিসকিনের মাঝে বন্টন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। প্রথম আদেশ করেছেন সূরা হজের 28 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন যে কুরবানির গোশত নিজেরা খাও এবং অভাবগ্রস্ত ফকির মিসকিনের মাঝে বন্টন করো। 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন হাজিদের এই কুরবানির পশু জবে করা হয়, ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা খাও, ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতার, এবং ওই সমস্ত ফকিরকে মিসকিনকে দান করো যারা মানুষের কাছে চায় না, এবং ওই সমস্ত ফকিরকেও দান করো যারা মানুষের কাছে চায়। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিজে খাওয়ার জন্য আদেশ করেছেন,
এবং ফকির মিসকিন দেওয়ার জন্য বলেছেন এটা ওয়াজিবের জন্য নয়, এটা মুস্তাহাব বোঝানোর জন্য বলা হয়েছে। তো এই আয়াতের মধ্যে যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এই কোরবানির গোশত গরিবদেরকে দেওয়া ফরজ করেন নাই বা ওয়াজিব করেন নাই, কিন্তু এই গোশত দেওয়াটা এটা মুস্তাহাব হবে, সওয়াবের কাজ হবে, এবং গরিবের মাঝে এই গোশত বন্টন করাটা আমাদের কোরবানি কবুল হওয়ার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে সাব্যস্ত হবে। আমরা অনেকে অসহায় লোকদের মাঝে গোশত বন্টন করি কিভাবে, যে অসহায় লোক আমার দরজায় আসলে আমি সেখান থেকে কিছু গোশত তাকে দিয়ে দিই, কিন্তু যেই মানুষটা লজ্জায় আমাদের কাছে আসলো না, আমরা তার কোনো খোঁজ খবর নেই না। তো এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম কাজ হবে আপনার জন্য যদি আপনি গরিবের অংশটা ভাগ করে যারা কোরবানি দেয় না, লজ্জায় চাইতে পারে না, তাদের ঘরে পৌঁছে দিতে পারেন।